আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ ঘি তৈরির সম্পূর্ণ পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব। কতটা দুধে কতটা ঘি তৈরি হয় এবং কত সময় লাগে সমস্তটাই ডিটেলে আপনাদেরকে বলবো। সঙ্গে থাকুন আর দেখুন ম্যাজিকের মতো ঘি তৈরির পদ্ধতি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম দুধেই এটা করতে পারেন, কিন্তু গরু বা মোষের দুধে ঘিটা খুব ভালো হয়। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই দুধটাকে 15 মিনিটের জন্য একদম গ্যাসটাকে লো করে 15 মিনিট এটাকে আমি ফুটাবো। আর এই সময় কোনো হাতা ইউজ করব না। যখন ফুটাবো হাতা কোনো ইউজ করব না। হাতাটাকে আমি সরিয়ে দেব। এবার একটা ছাঁকনি উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠুক। ফুটে উঠেছে। 15 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। কি সুন্দর সর পড়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে অফ করে এই ফুটো থালা, যে কোনো ফুটো থালা বা ফুটো কিছু দিয়ে দেবেন যাতে গ্যাস বাষ্পটা বাইরে বেরিয়ে যায়। তারপর আমি এটাকে ঠান্ডা করে সারা রাতের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এবারে দেখুন সারা রাত পরে আমি পরের দিন এটা দুধটাকে বের করেছি। দেখুন কিভাবে সরটা পড়েছে। এই প্রসেসে করলেই কিন্তু সরটা এরকম মোটা হয়ে পড়বে। আমি তুলে দেখাচ্ছি। এইরকম ভাবে মোটা সর পড়বে। এবার আমি এই পাত্রে রেখে দিলাম, যেখানে আমি এর আগে এতদিন ধরে সর জমিয়েছি। এখানে টোটাল 8 লিটার দুধের সর জমা করেছি। এবার এই সরটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। একটু চওড়া বাটিতেই নিতে হবে। এটাকে আমি ফেটাবো। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। আমি এভাবে করছি। এবার খুব করে এটাকে ফেটাতে শুরু করলাম। ফেটাতে ফেটাতে দেখুন একটু ক্রিমি ভাব চলে আসছে। আরও বেশিক্ষণ ধরে করলেই একটা ড্রাই ভাব চলে আসবে। পুরো ভিডিওটা খেয়াল করে দেখবেন, একটা ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। প্রথমে ক্রিমি ছিল, এবার আস্তে আস্তে অনেকটাই ড্রাই হয়ে যাবে। এইরকম ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আরও ফেটাবো। তারপরে দেখবেন এর রূপ আবার চেঞ্জ হবে। এবার দেখুন এখান থেকে আস্তে আস্তে জল একটু একটু করে বেরোতে শুরু করছে। প্রথমে ক্রিমি ছিল, পুরো ড্রাই হয়ে গেল, তারপর আস্তে আস্তে জল বেরোতে শুরু করছে। আমি কিন্তু এখানে একটুও জল ইউজ করিনি। আপনারা নিজেরা বাড়িতে করলে নিজেরাও বুঝতে পারবেন এরকমই হবে। এইভাবে আমি এবার এখানে বরফ দিয়ে দিচ্ছি। বরফটা দিলে কি হবে, মাখনটা দলা হয়ে যাবে পুরো, তখন তুলতে সুবিধা হবে। আরও একটু ফেটিয়ে নেব। এই সময় একটু করা কষ্ট, আস্তে আস্তে একটু করতে হবে। আর পুরো ফেটানোর কাজটা আমার সময় লেগেছে আধ ঘন্টা। এবার একটু নর্মাল জল দিয়ে দিলাম। দিয়ে এবার তুলে নেব। আস্তে আস্তে মাখনটাকে দলা করে আমি এবার তুলে নিচ্ছি। আর এই যে জলটা বেরিয়েছে এটা আপনারা ঘোল হিসাবে খেতে পারেন। এবার এই মাখনটাকে আমি আবার একটু নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু প্রসেসটা করতে হবে। এখানে আমি 2 থেকে 3 বার এই মাখনটাকে ধুয়ে নেব। কারণ মাখনটা ধুলে একটু ঘোলা জল বেরিয়ে আসবে, সেটা থাকলে ঘিটা ভালো হবে না খেতে। এই অবস্থায় কিন্তু এই মাখনটা আপনারা অনায়াসে ভাতের সঙ্গে বা পাউরুটির সঙ্গে আপনারা খেতে পারেন। এটা আমার হয়ে গেছে ধোয়াটা পুরো, এই যে সাদা জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেব। আগে থাকতে গ্যাসে আমি কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে আমি মাখনটাকে দিয়ে দিলাম। মাখনটা গলা অবধি অপেক্ষা করব। এই কাজটাও কিন্তু আমি একদম লো হিটেই কাজটা করব। এখানেও দেখবেন আস্তে আস্তে কিরকম ভাবে এখন যে ঘনত্বটা আছে আস্তে আস্তে একদম পাতলা হয়ে যাচ্ছে দেখুন। আর খুন্তিটা কিন্তু অনবরত নাড়াবেন যাতে দলা না ধরে যায়। এবার ঘিয়ের গন্ধ আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে।
আমার ঘি এই তৈরি করতে, মানে জাল দিয়ে ঘিটা তৈরি করতে আমার 15 মিনিট সময় লেগেছে, কারণ আমার পরিমাণটা কম, 15 মিনিট লেগেছে। বেশি পরিমাণ হলে আরেকটু লাগতো। ঘিয়ের গন্ধ কমপ্লিট বেরিয়ে গেছে, কালারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমাকে গ্যাস বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ঘি আবার পুড়ে যাবে, তখন আবার ঘিটা খেতে ভালো লাগবে না। এটাকে আমি পুরো ঠান্ডা করে নিয়েছি গ্যাস অফ করে। এবার দেখুন তলায় যেটা ময়লাটা পড়ে আছে, এটার জন্য আমি ঘিটাকে এবার ছেঁকে নেব একটা বাটিতে। আমার 8 কেজি দুধের সরে তৈরি হয়েছে 300 গ্রাম ঘি। এখন ঘিটা যেহেতু লিকুইড আছে, দেখেই মনে হচ্ছে তেলের মতো, এটা কিন্তু জমে গেলে পুরো ঘিয়ের মতোই দেখতে হবে। আর এর গন্ধ এবং খেতে স্বাদটা অতুলনীয়। একবার বাড়িতে তৈরি করে দেখবেন কতটা ভালো লাগে গরম ভাতের সঙ্গে এরকম ঘি খেতে।